ইরান ইসরায়েল যুদ্ধ আপডেট। আপনারা দেখছেন আমাদের নিউজ আপডেট। আজকের প্রধান খবর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েল দুপক্ষের সামরিক অবস্থান এবং রাজনৈতিক বার্তায় নতুন মাত্রা যোগ হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের ভয়াবহ যুদ্ধের পর 24 জুন থেকে কার্যকর রয়েছে যুদ্ধবিরতি। এই যুদ্ধ চলাকালীন দুই দেশ থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। যদিও সরাসরি যুদ্ধ এখন থেমে আছে, কিন্তু উত্তেজনা একেবারেই শেষ হয়নি। বিশেষজ্ঞদের মতে যুদ্ধবিরতি কেবল একটি অস্থায়ী সমাধান, আসলে ভেতরে ভেতরে সামরিক প্রস্তুতি এখনো চলছে। ইরানের সামরিক মহড়া। গত সপ্তাহে ইরান তাদের প্রথম বৃহৎ নৌবাহিনী মহড়া চালায় গালফ অফ ওমান ও ভারত মহাসাগরে। এখানে ইরান নতুন মিসাইল ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে। ইরানের সামরিক বাহিনী জানায়, আমরা আগের মতো পুরনো মিসাইল হাতে নেই। ইসরায়েলের আক্রমণের সময় আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, এখন আর সেই অবস্থা নেই। এতে বোঝা যাচ্ছে যুদ্ধবিরতির পরও ইরান নিজেদের শক্তি বিশ্বকে জানাতে চাইছে। ইসরায়েলের অবস্থান। অন্যদিকে ইসরায়েল বলছে, যদি লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র না করে, তবে তাদের ওপর সামরিক চাপ অব্যাহত থাকবে। এরই মধ্যে ইসরায়েল ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে, কারণ হুথিরা ইরানের সমর্থন পুষ্ট এবং তারা ইসরায়েলের দিকে ড্রোন হামলা চালাচ্ছিল। এতে বোঝা যাচ্ছে যুদ্ধ সরাসরি ইরান ও ইসরায়েলের সীমান্তে না হলেও প্রক্সি যুদ্ধ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও অন্যান্য দেশগুলো শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে, তবে তারা সবাই বুঝতে পারছে এই শান্তি খুবই ভঙ্গুর। জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যে যদি আবার বড় আকারে যুদ্ধ শুরু হয়, তার প্রভাব শুধু ইসরায়েল ও ইরান নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তায় পড়বে। আঞ্চলিক প্রভাব। এই সংঘর্ষের প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। গাজার পরিস্থিতি এখনো নাজুক। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় প্রতিদিনই উত্তেজনা বাড়ছে। ইয়েমেনে হুথিদের সাথে ইসরায়েলের সংঘর্ষ নতুন মাত্রা তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এখনকার সংঘর্ষ অনেকটা দাবা খেলার মতো। সরাসরি যুদ্ধ না হলেও চারপাশে ছোট ছোট লড়াই হচ্ছে। মানুষের অবস্থা। যুদ্ধের সময় ইসরায়েল ও ইরানের সাধারণ মানুষ ভীষণ ভুগেছে। ঘরবাড়ি ধ্বংস, প্রাণহানি এবং আতঙ্ক এখনো কাটেনি। গাজার মতো জায়গায় মানুষ এখনো খাবার ও ওষুধের সংকটে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কবে আসবে স্থায়ী শান্তি? ভবিষ্যতে আশঙ্কা। বড় প্রশ্ন হলো, আবার কি যুদ্ধ শুরু হবে? বিশ্লেষকদের মতে ইরান নতুন মিসাইল ও ড্রোন পরীক্ষা করছে, ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে, আর হিজবুল্লাহ, হুথি ও হামাসের মতো গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। সব মিলিয়ে অদূর ভবিষ্যতে নতুন সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত ইরান ইসরায়েলের সরাসরি যুদ্ধ বন্ধ থাকলেও প্রক্সি লড়াই এবং উত্তেজনা থেমে নেই। আন্তর্জাতিক মহলও বারবার বলছে, স্থায়ী সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব নয়। এটাই ছিল আজকের প্রধান আপডেট। ইরান ও ইসরায়েল দুদেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি টানটান। নতুন কোনো ঘটনা ঘটলে আমরা আপনাদের জানাবো। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আপনাদের সঙ্গে ছিলাম আমি মুস্কান পারভিন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।